নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি বানাবো চাল কুমড়োর একটা সম্পূর্ণ নতুন রেসিপি, যেটার নাম হচ্ছে চাল কুমড়োর রসা। তো এটা আমি বানাবো। চাল কুমড়ো সাধারণত সরু সরু করে কেটে অনেক সময় নারকেল কোড়া দিয়ে আমরা করি, বা ছোলা দিয়ে আমরা করি, ছোলা ভিজে দিয়ে আমরা করি, বিভিন্নভাবে করি, বড়ি ভাজা দিয়ে করি। কিন্তু আজকে আমি এটা সম্পূর্ণ নতুনভাবে বানাবো। এটা এই জন্য আমি চাল কুমড়োগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে কেটে নিয়েছি আলু ডুমো ডুমো করে, আর একটা টমেটো কেটে নিয়েছি। এবার বাকি যা লাগবে মশলা আমি তো দেবো। আর এই চাল কুমড়োটা কাটার সময় আমি এরকম বন্ধুরা আঁতিটা বাদ দিয়ে দিয়েছি। আঁতি মানে হচ্ছে যেখানটা বীজের পোর্শনটা, ওই পোর্শনটা আমি বাদ দিয়ে দিয়েছি। এরকম বন্ধুরা এই আঁতির এই বীজের পোর্শনগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে খুব নিরামিষ ভালো টক বানানো যাবে, মিষ্টি মিষ্টি করে ভালো টক বানানো যাবে। তো ওটা দিয়ে আমি টক বানাবো। আর চলো চাল কুমড়োর ওই রসার তরকারিটা শুরু করি বানাতে। তো বন্ধুরা, আমি প্রথমে গ্যাস অন করে একটি কড়া চাপিয়ে দিয়েছি, এবং কড়াটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো এই 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর অল্প একটু গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে ছোট এক টুকরো দারুচিনি, একটা এলাচ, আর 2 টুকরো লবঙ্গ। এবার ফোড়নটা আর গরম মশলাটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই অবস্থায় আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো এরপরে একটু নেড়েচেড়ে নিয়ে আমি এর সঙ্গে দিয়ে দেবো কেটে রাখা চাল কুমড়োগুলো। এরপর আমি আলু আর চাল কুমড়ো খুব ভালো করে ভেজে নেব। অল্প তেলে ভাজছি, তো নেড়ে নেড়ে ভালো করে ভাজতে হবে যাতে তলা থেকে আমার ধরে না যায়। বন্ধুরা, এটা নিরামিষ দিনের একটা খুবই সুস্বাদু এবং পুষ্টিকর খাবার। চাল কুমড়ো তো আমাদের শরীরের জন্যও ভালো, আর সুস্বাদুও হয়। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা যোগ করে দিলাম, এবং এই অবস্থায় আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে খুবই ছোট চামচ আমার, তো ছোট চামচের আমি 2 চামচ নুন দিলাম। আর চা চামচের 1 চামচ দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। আর চা চামচের 1/2 চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। বন্ধুরা, এই মশলার চামচগুলো আমার খুবই ছোট, তো ওটা চা চামচের 1/2 চামচ মাপ হবে। আর আমি এটা দেবো, এটা একটু নিরামিষ তরকারি, তো একটু হালকা মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে, তো এই জন্য চামচটা খুবই ছোট। তো চা চামচের আমি 2 চামচ জাগেরি পাউডার দিলাম এতে। এবার মশলাটা আমি ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। কালারের জন্য আমি দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ঝালের জন্য যাই যেমন ঝাল খাবে বন্ধুরা, আমি তো এখানে 4-5টা মতন কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এরপরে লবণ দিয়ে দিয়েছি, তো চাল কুমড়ো থেকে জল বেরোবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে ওই জলের মধ্যেই আমার কষানো হয়ে যাবে। মশলা প্রায় আমার ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি জল দিয়ে দেবো কিছুটা, একটু এটা রসা রসা হবে, তো সবজিটা তো একটু আমি বেশিই জল দেব, সেদ্ধ হবে, তারপরে একটুখানি রস রসও থাকবে, সেই পরিমাণ এতে আমি জল দেব। বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুব ভালো হয়। তোমরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখো। 15 থেকে 20 মিনিট আমি একটু সেদ্ধ করেছিলাম, তার মধ্যে আমার সেদ্ধ হয়ে গেছে, আলু চাল কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো একটু গেলে গেলে দিয়ে মাখো মাখো করে নেবো। আর আমি এই শেষে দিয়ে দিলাম একটা ভাজা মশলা 1 চা চামচ। এই ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে, ধনে, আর দারচিনি, আর একটু লবঙ্গ, আর শুকনো লঙ্কা।
প্রথমে ভেজে নিয়ে তারপরে এটাকে পিষে নিয়েছি, ওটা 1 চামচ দিয়েছি। খাবার জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা আমাদের চাল কুমড়োর রসা। তো বন্ধুরা বাড়িতে তোমরা অবশ্যই একদিন বানিয়ে দেখো। খুব ভালো থেকো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দ থেকো। দেখা হবে পরের আবার একটি ভিডিওতে। থ্যাংক ইউ।